পরিচিতি চ্যানেলে সবাইকে স্বাগতম। তিব্বত এক রহস্যময় ভূমি, বরফ ঢাকা পাহাড়, আধ্যাত্মিকতার আলো আর শান্তির বার্তা বহনকারী দালাই লামার আবাস। কিন্তু এই ভূমি আজ বন্দী চীনের শৃঙ্খলে। দালাই লামা বিশ্বজুড়ে শান্তির দূত, অথচ তার নিজস্ব দেশ আজও স্বাধীনতার জন্য হাহাকার করছে। আজকের ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব দালাই লামা ও তিব্বতের গল্প আর চীনের প্রকৃত চেহারা। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং বিশ্ব পরিচিতি চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের তথ্যবহুল কন্টেন্ট আপনারা নিয়মিত পেতে পারেন। তিব্বত পৃথিবীর ছাদ বলে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে প্রায় 450 মিটার উঁচু এই মালভূমি পৃথিবীর সর্বোচ্চ ও সবচেয়ে রহস্যময় অঞ্চলগুলোর একটি। বরফে ঢাকা হিমালয়, নির্জন তৃণভূমি আর অনন্ত আকাশ তিব্বত যেন এক অন্য জগৎ। তিব্বতের আয়তন প্রায় 25 লক্ষ বর্গ কিলোমিটার, যা ফ্রান্স, জার্মানি ও ইতালি মিলিয়ে যতটা বড় তার থেকেও বেশি। তবু এই বিশাল ভূমিতে জনসংখ্যা তুলনামূলকভাবে কম, কারণ এর কঠিন আবহাওয়া ও দুর্গম ভূপ্রকৃতি। তিব্বতের মানুষদের জীবনধারা শত শত বছর ধরে পৃথিবীর সঙ্গে মিশে গেছে। তারা পশুপালন করে, ইয়াক দুধ থেকে তৈরি করে চা ও মাখন, আর বৌদ্ধ মন্দিরের প্রার্থনার ধ্বনিতে ভরে ওঠে পাহাড়ি বাতাস। তিব্বতের সংস্কৃতি মূলত তিব্বতী বৌদ্ধ ধর্মের ওপর দাঁড়িয়ে আছে। বৌদ্ধ ধর্ম এখানে শুধু একটি ধর্ম নয়, বরং মানুষের জীবনযাত্রা, দর্শন এবং পরিচয়ের সঙ্গে মিশে গেছে। প্রার্থনার পতাকা বা প্রেয়ার ফ্ল্যাগ, প্রার্থনার চাকা বা মানি হুইল, আর বিশাল বৌদ্ধ মঠ, এসবই তিব্বতের আধ্যাত্মিকতার প্রতীক। কিন্তু এই শান্ত ভূমি একসময় হয়ে ওঠে রাজনৈতিক ষড়যন্ত্র, আন্তর্জাতিক কূটনীতি আর রক্তাক্ত সংঘর্ষের কেন্দ্রবিন্দু। তিব্বতের ভৌগোলিক অবস্থান, হিমালয়ের কৌশলগত প্রবেশদ্বার আর প্রাকৃতিক সম্পদ, চীন সবসময় এই অঞ্চলের দিকে লোভের চোখে তাকিয়েছিল। 1935 সালের 6 জুলাই চিংহাই প্রদেশের একটি ছোট্ট গ্রামে জন্ম নেন এক শিশু, যিনি পরে সমগ্র বিশ্বের শান্তি, আধ্যাত্মিকতা এবং মানবতার প্রতীক হবেন। তার নাম তেনজিন গ্যাস্তো, যাকে আজ আমরা চিনি চতুর্দশ দালাই লামা নামে। দালাই লামা শব্দের আক্ষরিক অর্থ জ্ঞান সমুদ্র। তিব্বতী বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয় দালাই লামা হলেন অবলোকিতেশ্বর বোধিসত্ত্বের পুনর্জন্ম, যিনি বারবার মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে ফিরে আসেন। শৈশবে এই ছোট্ট ছেলেটিকে সাধারণ রাখাল বালকদের মতোই মনে হতো, কিন্তু তিব্বতী বৌদ্ধ ভিক্ষুরা বিশেষ করে কিছু লক্ষণ দেখে তাকে পূর্ববর্তী দালাই লামার পুনর্জন্ম হিসেবে চিহ্নিত করেন। দীর্ঘ অনুসন্ধানের পর 1939 সালে তাকে আনুষ্ঠানিকভাবে চতুর্দশ দালাই লামা ঘোষণা করা হয়। মাত্র 15 বছর বয়সে, অর্থাৎ 1950 সালে, তিব্বতের রাজনৈতিক অস্থিরতার মধ্যে তাকে আধ্যাত্মিক নেতার পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব নিতে হয়। এই বয়সেই তিনি বুঝতে পারেন তার জীবনের পথ অন্যদের মতো সাধারণ নয়। তার শৈশবের শিক্ষা ছিল বৌদ্ধ ধর্মগ্রন্থ, দর্শন, সংস্কৃতি, ব্যাকরণ, চিকিৎসা বিদ্যা এবং লজিক নিয়ে। কিন্তু শুধু ধর্মীয় শিক্ষা নয়, তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমান, সহজ সরল এবং কৌতূহলী। পরে আন্তর্জাতিক পরিসরে তিনি ইংরেজি শিখে নেন, আধুনিক বিশ্ব রাজনীতি বোঝেন এবং বিজ্ঞান দর্শনের সংলাপ শুরু করেন। একজন আধ্যাত্মিক গুরু হিসেবে তার উত্থান শুধু তিব্বতের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তিনি হয়ে ওঠেন শান্তির প্রতীক,
যিনি ধর্ম, সংস্কৃতি, জাতি কিংবা রাজনৈতিক সীমানার বাইরে দাঁড়িয়ে মানবতার জন্য সংগ্রাম করেছেন। তিব্বতের শান্ত মঠ আর প্রার্থনা শব্দের ভেতর হঠাৎই শুরু হলো এক ভয়াবহ অস্থিরতা। 1949 সালে চীনে ক্ষমতায় আসে মাও সেতুং এর নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি। তাদের মূল লক্ষ্য ছিল চীনকে একীভূত করা এবং সীমান্তবর্তী অঞ্চলগুলো দখল করা। তিব্বত তখন ছিল কার্যত স্বাধীন, নিজস্ব সরকার এবং ধর্মীয় নেতৃত্বের অধীনে, কিন্তু চীনের চোখে তিব্বত ছিল কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড। 1950 সালে চীনা সেনারা হঠাৎ করেই তিব্বতে প্রবেশ করে। পিপলস লিবারেশন আর্মি এর হাজার হাজার সৈন্য ঝড়ের বেগে আক্রমণ চালায়। ছোট্ট তিব্বতী বাহিনী সেই আক্রমণের সামনে একেবারেই দাঁড়াতে পারেনি। চীন তিব্বতের ওপর চাপ সৃষ্টি করে তথাকথিত সপ্তদশ দফা চুক্তি স্বাক্ষর করায়। এই চুক্তিতে লেখা ছিল তিব্বত চীনের অংশ হিসেবে স্বীকৃত হবে, তবে তিব্বত তার ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতি বজায় রাখতে পারবে। কিন্তু বাস্তবে এই চুক্তি ছিল কেবলই এক প্রতারণা। চীনের সেনারা মঠে ঢুকে পড়ল, ভিক্ষুকদের বন্দি করল, প্রাচীন মূর্তি ও ধর্মগ্রন্থ ধ্বংস করল। ধীরে ধীরে তিব্বতের সংস্কৃতি মুছে ফেলার প্রক্রিয়া শুরু হলো। মানুষ তখনও আশা করছিল দালাই লামা হয়তো শান্তিপূর্ণ উপায়ে সমাধান বের করবেন, কিন্তু দিন যত যাচ্ছিল চীনা সৈন্যরা ততই নিষ্ঠুর হয়ে উঠছিল। গোপনে গোপনে তারা দালাই লামাকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করছিল। এভাবেই 1959 সালের মার্চ মাসে লাসা শহরে শুরু হয় এক ঐতিহাসিক বিদ্রোহ। হাজার হাজার তিব্বতী নারী, পুরুষ, ভিক্ষু দালাই লামাকে রক্ষা করার জন্য লাসার নরবুলিঙ্গা প্রাসাদ ঘিরে ফেলে। তারা চিৎকার করে বলে, আমাদের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে আমরা চীনের হাতে তুলে দেব না। কিন্তু চীন নির্মম শক্তি প্রয়োগ করে বিদ্রোহ দমন করে। শহরে শুরু হয় গুলিবর্ষণ, বোমাবর্ষণ। অগণিত তিব্বতী প্রাণ হারায়, মঠগুলো ভেঙে ফেলা হয়, হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়। এই ছিল তিব্বতের ইতিহাসে এক কালো অধ্যায়। তাদের আধ্যাত্মিক রাজধানী লাসা রক্তে ভেসে যায় এবং দালাই লামাকে বাঁচাতে তার অনুগতরা এক অভূতপূর্ব সিদ্ধান্ত নেন, তাকে দেশ থেকে পালাতে হবে। এভাবে শুরু হয় দালাই লামার দীর্ঘ নির্বাসন জীবন আর তিব্বতের জন্য স্বাধীনতার সংগ্রামের এক নতুন অধ্যায়। 1959 সালের মার্চ মাস। লাসার রক্তক্ষয়ী বিদ্রোহ দমন হওয়ার পর দালাই লামা জানতেন তিনি যদি তিব্বতে থাকেন তাহলে তার জীবন বিপদে পড়বে। এই উপলব্ধি তাকে এক দীর্ঘ এবং বিপজ্জনক যাত্রায় নিয়ে যায় নির্বাসনের পথে। রাত্রের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে দালাই লামা প্রায় 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছান ভারতের ধর্মশালা, যেখানে ভারত সরকারের আতিথেয়তায় তাকে স্বাগত জানানো হয়। ধর্মশালা পরবর্তীকালে হয়ে ওঠে দালাই লামার নির্বাসিত সদর দপ্তর এবং তিব্বতের নগর সংসদ বা এক্সাইল গভর্নমেন্ট এর কেন্দ্র। দালাই লামা শুধুই তিব্বতের নেতা নন, তিনি হয়ে উঠেছেন এক আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে গিয়ে তিব্বতের স্বাধীনতা, মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। বিশ্বজুড়ে মানুষ তার শান্তি, সহনশীলতা এবং মানবতার প্রতীক হিসেবে মানতে শুরু করেন। তিনি বৌদ্ধ দর্শন এবং আধুনিক বিজ্ঞানকে মিলিয়ে একটি অনন্য সংলাপ তৈরি করেন, যা শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং রাজনৈতিক নেতাদের মুগ্ধ করে। দালাই লামা 1989 সালে শান্তিতে বিশেষ অবদান রাখার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
এই পুরস্কারের মাধ্যমে বিশ্বে একেবারে বোঝা যায় তিনি শুধু আধ্যাত্মিক নেতা নন, বরং একজন প্রকৃত মানবিক বিপ্লবী। তার নির্বাসন জীবন ছিল তীব্র সংগ্রাম, কিন্তু তার বার্তা ছিল একনিষ্ঠ, শান্তি, করুণা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো। তিনি প্রমাণ করেছেন অস্ত্র নয়, জ্ঞান ও ধৈর্যই পরিবর্তন আনতে পারে। এই নির্বাসনের সময় দালাই লামা তিব্বতের সংস্কৃতি, শিক্ষা ও ধর্মের সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেন। ধর্মশালা, স্কুল, বিশ্ববিদ্যালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করে তিব্বতীরা যেন নির্বাসিত অবস্থাতেও তাদের সংস্কৃতি, শিক্ষা এবং ধর্মচর্চা চালিয়ে যেতে পারে। চীনা দখলের পর থেকে তিব্বতের মানুষদের জীবন এক ধ্বংসপ্রাপ্ত স্বপ্নের মতো হয়ে ওঠে। স্বাধীনতা হারানো দেশের মানুষরা দিনের পর দিন মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। চীনা সরকার কঠোরভাবে তিব্বতের ধর্মীয় স্বাধীনতা রোধ করেছে। মঠ ও বৌদ্ধ বিদ্যালয়গুলোর ওপর নজরদারি চালানো হয়। ভিক্ষুদের কঠোর নিয়মে আবদ্ধ করা হয়। প্রার্থনার চাকা, প্রার্থনার পতাকা এবং মঠের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে বাধা দেওয়া হয়। তিব্বতের মানুষের অদম্য প্রতিরোধ। তারা চুপচাপ নয়, বরং ক্ষুদ্র আন্দোলন, শান্তিপূর্ণ প্রতিবাদ ও আন্তর্জাতিক স্তরে চীনের মানবাধিকার লঙ্ঘনের ছবি তুলে ধরার মাধ্যমে তাদের অধিকার পুনরুদ্ধারের চেষ্টা করেছে। তিব্বতের মানুষ জানে সংগ্রাম দীর্ঘ, ঝুঁকিপূর্ণ এবং কঠিন, কিন্তু তারা কখনো হার মানবে না। তাদের জন্য ধর্ম, সংস্কৃতি এবং স্বাধীনতা কেবল ইতিহাস নয়, বরং জীবন ও অস্তিত্বের অংশ। তিব্বতের মাটিতে চাপ, অত্যাচার এবং নিপীড়নের মধ্যেও মানুষের আত্মা অবিনশ্বর। প্রাচীন ধ্যান, প্রার্থনা এবং শান্তির বার্তা এখনও পাহাড়ের বাতাসে বয়ে চলেছে। এই শক্তি দালাই লামার বার্তা ও নেতৃত্বের সঙ্গে মিলিত হয়ে বিশ্বের কাছে একটি শক্তিশালী প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। নির্বাসনের জীবনে দালাই লামা শুধু তিব্বতের মানুষের জন্য নয়, বরং পুরো বিশ্বের শান্তি এবং মানবতার বার্তা ছড়িয়েছেন। তার বিশ্বাস ছিল শান্তি সবচেয়ে শক্তিশালী অস্ত্র। অস্ত্র নয়, করুণা, ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে পরিবর্তন আনা সম্ভব। তিনি বিশ্ব নেতাদের, শিক্ষাবিদদের, বিজ্ঞানীদের এবং সাধারণ মানুষের কাছে বার্তা দেন যে কোনো সংগ্রামে যদি মানবিকতা ও ন্যায় প্রতিষ্ঠিত হয় তবে সেটি সফল হবে। দালাই লামা বহুবার বলেছেন, একটি দেশের স্বাধীনতা, সংস্কৃতি বা ধর্ম রক্ষা করার সবচেয়ে বড় শক্তি হল জনগণের ঐক্য, জ্ঞান ও সহানুভূতি। এই দর্শন তিনি শুধু তিব্বতে প্রয়োগ করেননি, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তিপূর্ণ কূটনীতি ও মানবাধিকারের পক্ষে কাজ করেছেন। বিশ্বজুড়ে তার শান্তি সফর, বক্তৃতা ও প্রোপাগান্ডার বিরুদ্ধে তার স্থিরধর্মী প্রতিক্রিয়া অনেক মানুষের মনে আশা জাগিয়েছে। তার উদাহরণ বিশ্ববাসীর জন্য একটি প্রমাণ, যদি নেতৃত্ব দয়া, ন্যায় এবং সত্যের উপর ভিত্তি করে হয় তবে কোনো নিপীড়ন শক্তি দীর্ঘস্থায়ী হতে পারে না। দালাই লামার শান্তি দর্শন শুধু রাজনৈতিক বা ধর্মীয় নয়, এটি মানুষের জীবনের প্রতি এক অন্তর্দৃষ্টি। তিনি দেখিয়েছেন যে যে কোনো সংকট, অত্যাচার বা নিপীড়নের মাঝেও শান্তি, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখা সম্ভব। এই দর্শন তিব্বতের মাটির বুকে জন্মানো সংগ্রামের সাথে মিশে যায় এবং বিশ্বের কোটি মানুষের মনে উদ্দীপনা সৃষ্টি করে। দালাই লামার জীবন একটি প্রমাণ, নিঃসঙ্গতা, নির্বাসন এবং শোষণের মধ্যে থেকেও একজন মানুষ পুরো বিশ্বের জন্য আলো জ্বালতে পারে। চীনা সরকার আন্তর্জাতিকভাবে প্রোপাগান্ডা ব্যবহার করে দেখাতে চায় যে তিব্বত শান্তিপূর্ণভাবে চীনের অংশ। তাদের প্রচার মাধ্যমে প্রচার হয় তিব্বত আজ উন্নত, শান্তিপূর্ণ এবং চীনা শাসনের অধীনে সুখী, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। চীনা সেনারা
তিব্বতে কি করেছেন? ধর্মীয় নিপীড়ন, সংস্কৃতি ধ্বংস, শিক্ষার নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের গ্রেফতার এবং স্বাধীন মত প্রকাশের উপর কঠোর নিষেধাজ্ঞা। এসব বিষয় আন্তর্জাতিক মিডিয়াতে কম প্রকাশ পায়। চীনের প্রোপাগান্ডা অনুযায়ী দালাই লামা একজন রাজনৈতিক নেতা, যিনি তিব্বতে অস্থিতিশীল করতে চায়। কিন্তু বাস্তব সত্য হলো দালাই লামা কখনো অস্ত্র ব্যবহারে প্রচার করেননি। তিনি শান্তিপূর্ণ প্রতিবাদ, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। চীনের প্রোপাগান্ডার সবচেয়ে বড় কৌশল হলো তথ্যকে গোপন রাখা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উপর চাপ সৃষ্টি করা। তারা শিক্ষা ব্যবস্থা, সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্রভাব বিস্তার করে তিব্বতের সত্যিকারের পরিস্থিতি লুকানোর চেষ্টা করে। কিন্তু তিব্বতের মানুষ নির্বাসিত সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর অবিরত সত্য উদ্ঘাটন করেছে। তারা প্রমাণ করেছে তিব্বতের মানুষের স্বাধীনতা, সংস্কৃতি ও ধর্ম আজও চীনের শক্তির কবজার মধ্যেও বাঁচছে। প্রোপাগান্ডা ও বাস্তবতার এই দ্বন্দ্ব শুধু রাজনৈতিক নয়, এটি মানবিক। এটি আমাদের শিক্ষা দেয় যে কোনো তথ্যকে বিশ্লেষণ করা, নিরপেক্ষ দৃষ্টিতে দেখার প্রয়োজন, কারণ সত্য যে কোনো সময় প্রচার বা শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে। তিব্বতের ঘটনা প্রমাণ করছে চীনা প্রোপাগান্ডা যতই শক্তিশালী হোক, মানুষের আত্মা, সংস্কৃতি ও ইতিহাসকে ধ্বংস করা যায় না। সত্য চিরকাল অটুট থাকে। প্রায় 7 দশক ধরে তিব্বতের মানুষ চীনা দমননীতি ও সংস্কৃতি নাশের বিরুদ্ধে লড়ছে, কিন্তু স্বাধীনতার স্বপ্ন এখনো অম্লান। দালাই লামা নির্বাসনের মধ্যেও বারবার এই বার্তা দিয়েছেন, শান্তি, সংলাপ ও ন্যায়ের পথ অবলম্বন করেই তিব্বত মুক্তি পাবে। তিব্বতের ভবিষ্যৎকে ঘিরে প্রশ্ন অনিরস। বিশ্ব রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, চীনের অভ্যন্তরীণ নীতি এবং আন্তর্জাতিক চাপ সবই প্রভাব ফেলেছে। তবুও তিব্বতী জনগণ হার মানেনি। পাহাড়ের গ্রাম থেকে লাসার নগরী, শিক্ষার্থী থেকে ভিক্ষু, সবই অব্যাহতভাবে তাদের অধিকার ও সংস্কৃতির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। দালাই লামা বলেছেন, একটি ছোট জাতি হলেও ধৈর্য, একতা ও শান্তি দিয়ে বৃহত্তর শক্তির বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব। তিব্বতের মানুষ এই দর্শনকে জীবনে প্রয়োগ করছে। তারা জানে স্বাধীনতা অর্জন সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। বিশ্বের মানুষও তিব্বতের জন্য সচেতন হচ্ছে। মানবাধিকার সংগঠন, শান্তি আন্দোলন, আন্তর্জাতিক মিডিয়া সবই চীনের নিপীড়নকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এভাবে তিব্বতের কণ্ঠ আজও বিশ্বমঞ্চে শোনা যাচ্ছে। তিব্বতের স্বপ্ন শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, এটি সংস্কৃতি, ধর্ম, শিক্ষা এবং মানবাধিকারের জন্য এক সংগ্রামের প্রতীক। দালাই লামা ও তিব্বতীরা আমাদের শোনাচ্ছে, শান্তি, ধৈর্য এবং ন্যায়ের পথে সবচেয়ে শক্তিশালী। ভবিষ্যৎ অনিশ্চিত হলেও আশা এখনো অটুট। পাহাড়ের বাতাসে, প্রার্থনার ধ্বনিতে এবং দালাই লামার বার্তায় বয়ে চলেছে একটি আশার আলো, যা একদিন তিব্বতকে তার স্বপ্নের স্বাধীনতার দিকে নিয়ে যাবে। তিব্বতের গল্প একটি দেশের ইতিহাস নয়, এটি মানবতার সংগ্রাম। দালাই লামা আমাদের শিখিয়েছেন, শান্তি সবচেয়ে বড় অস্ত্র। চীন হয়তো তিব্বতের ভূমি দখল করেছে, কিন্তু তিব্বতের আত্মা আজও স্বাধীন। প্রশ্ন শুধু একটাই, পৃথিবী কি তিব্বতের এই হাহাকার শুনবে? যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ইতিহাস, রাজনীতি ও বিশ্বের অজানা গল্প জেনে রাখুন।